কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। তো আজকে হলো বগা পঞ্চমী, তো সেই কারণে এখানে একটু মেলা বসেছে আমার বাবার বাড়ির কাছে। তো চলো সেখানে আমরা যাচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে। তো চলো মেলাতে যাওয়া যাক। তো বন্ধুরা, মেলায় ঢোকার আগেই এখানে বাচ্চাদের কিছু খেলনার জিনিস রয়েছে, যেগুলো নিয়ে বাচ্চারা মানে গাড়িতে চাপে, তারপর লাফানোর যে জিনিসগুলো সেগুলো রয়েছে। তো আমার বাবু কান্না করছিল চাপবো বলে, তোর বাবা বললো মেলা থেকে ঘুরে এসে তারপর চাপবি। তো চলো মাকে আগে দর্শন করে আসি। মায়ের মন্দিরের সামনেই বড় করে প্যান্ডেল করেছে, স্টেজ করেছে, এখানে কিছু প্রোগ্রাম হবে। তো চলো মায়ের মন্দিরটা দেখো, চারিদিকটা কত সুন্দর, তোমরা দেখতে থাকো, আমিও মাকে একটু দর্শন করে নেবেন। দেখো বন্ধুরা, মায়ের পুজো, মা মনসার পুজোতে কতগুলো ঢাক রয়েছে। এনারা কিন্তু ওই ঢাকগুলোই বাজাবেন, অনেকগুলো ঢাক এসেছিল। তো চলো আর একবার মায়ের কাছে যাই, প্রণাম করে তারপর আমরা আমরা মেলাতে ঘুরতে যাব। তো মেলাটা দেখে তারপর বাড়ি ফিরবো, কারণ বেশি রাত করব না, কারণ এখন তো বৃষ্টির দিন, মেঘলা আকাশ হয়ে আছে। তো চলো মাকে দর্শন করে তারপর আমরা যাব মেলাতে। তো বন্ধুরা, মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর ওর বাবু মানে আমার বর, ওরা কিন্তু আইসক্রিমও খেয়ে নিয়েছিল, কিন্তু আমি আইসক্রিম খাইনি, আমার শরীরটা ভালো ছিল না, তো এই কারণে আমি আইসক্রিম খাইনি। তো মেলাতে সত্যি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর দামটাও কম ছিল। তো আমি এই দোকানটায় একটা কানের দেখছিলাম আর কিছু সেট টিফিন দেখছিলাম। তো চলো, তোমাদের দাদাভাই হয়তো সেইটুকু ভিডিও করেছিল, বেশি কিছু কিনিনি, বাবুর জন্য দুটো গাড়ি নিয়েছে আর আমি টুকটাক কিছু নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম, বেশি কিছু কিনিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা টুকটাক মেলাতে জিনিস কিনে তারপর বাবু কিছু খেলনা নিয়েছে আর একটু খাবার খেয়েছিল, মিষ্টি, পপকর্ন, পাঁপড়, আইসক্রিম এসবই খেয়েছে। আর ও কিন্তু খেলনায় চাপতে পারেনি, কারণ খেলনায় যখন চাপতে যাবে তখন কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, সে কারণে ওর বাবা বললো আর খেলনায় চাপতে হবে না, চলো বাড়ি চলে যাই। তোমার দাদাভাই ওখানে গাড়িটা পার্কিং করা আছে, তো ওটাই আনতে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় আছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে।